Dear students, welcome to new curriculum English learning English staying at home. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের অষ্টম শ্রেণীর বার্ষিক মূল্যায়ন 2024 এর নির্দেশিকা নিয়ে আমরা আলোচনা করব। তোমরা ইতিমধ্যে নিশ্চয়ই জেনে গেছো যে পুরনো নিউ কারিকুলামের যে পদ্ধতি দেওয়া ছিল ত্রিভুজ, বৃত্ত, চতুর্ভুজ মূল্যায়ন পদ্ধতি যেটা ছিল সেই পদ্ধতি অনুযায়ী আর হচ্ছে না মূল্যায়ন। এখন কি হবে, পরীক্ষা দিয়ে 100 নম্বরের মার্কের ভিত্তিতে মূল্যায়ন করা হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো এই নতুন বিষয়টি আমরা বুঝে নেই। এখানে দেখো যে গাইডলাইনটা দেওয়া আছে, ক্লাস 8-এর ইংলিশ নিয়ে আলোচনা করছি। গাইডলাইন্স ফর ডেভেলপিং কোয়েশ্চেন্স, মানে এখন যেভাবে প্রশ্ন করা হবে এবং সেই প্রশ্ন অনুযায়ী তোমাদেরকে পরীক্ষা দিতে হবে। তাহলে গাইডলাইনটা বলা হচ্ছে এখানে 1 নম্বর, কোয়েশ্চেন্স শুড বি বেসড অন দ্য কম্পিটেন্সিজ, স্কিলস অ্যান্ড নলেজ focused in the experiences of the NCTB textbooks as prescribed by the syllabus outlined in this guideline. মানে প্রশ্ন তৈরি করা হবে যে স্যাররা প্রশ্ন করবেন কিভাবে এই যে NCTB বইয়ে যে তোমাদের যে সিলেবাস, এখানে যে সিলেবাস দেওয়া আছে, দেখো এখানে এই যে সিলেবাস, মানে এই পরীক্ষার 2024 সালের যে ডিসেম্বরে পরীক্ষা হবে এই পরীক্ষার সিলেবাস দেওয়া আছে। এই সিলেবাস অনুযায়ী এই সিলেবাসের যে যোগ্যতা আছে, কম্পিটেন্সিজ হচ্ছে যোগ্যতা, দক্ষতা এবং নলেজ, তারই আলোকে ফোকাসড ইন দ্য এক্সপিরিয়েন্সেস, মানে ওই যে অভিজ্ঞতাগুলো সিলেবাসে দেওয়া আছে এইগুলোর আলোকেই প্রশ্ন করা হবে। এখানে যে যোগ্যতার বা স্কিলের টেস্ট হবে সেইগুলোর আলোকেই প্রশ্ন করা হবে। এরপর নাম্বার 2, কোয়েশ্চেন্স অন রিডিং অ্যান্ড গ্রামার মাস্ট বি সেট, মানে গ্রামারের প্রশ্নপত্র অন রিডিং এখানে ভাগ করা হয়েছে, কিন্তু রিডিং হবে, তারপরে রাইটিং টেস্ট হবে। তো রিডিং টেস্ট যে মাস্ট, রিডিং অ্যান্ড গ্রামার পোর্শন, মানে রিডিং একটা অংশ থাকবে, গ্রামার অংশ থাকবে, সেটা কি অনুযায়ী প্রশ্ন করা হবে, সেটা হচ্ছে আনসিন টেক্সট। দুইটা টেক্সট থাকবে, সেটা আনসিন টেক্সট হবে। হুইচ শুড similar to the relevant text given in the textbooks in terms of level of difficulty. জেনরি আসলে জনরা উচ্চারণ হবে, জনরা অ্যান্ড স্টাইল। জনরা হচ্ছে ধরন, স্টাইল রীতিনীতি। তাহলে কিভাবে হবে, রিডিং এবং গ্রামারের যে পোর্শনের যে এটা প্রশ্ন করা হবে সেটা আনসিন পার্ট থেকে, মানে বইয়ে যেটা আগে পড়েছো বা যেটা সম্পর্কে আগে সিলেবাসে দেওয়া আছে এরকম কিছু না, আনসিন যেটা পড়া হয় নাই সেরকম একটা বিষয় সেট করে সেখান থেকে সেই অনুযায়ী তার রীতিনীতি অনুযায়ী যেটা বইয়ে পড়েছে সেই অনুযায়ী তোমাকে প্রশ্ন তৈরি করা হবে। টাস্ক ফর রাইটিং পার্ট নিড টু বি সেট কনসিডারিং দ্য টাইপ অফ রাইটিং স্টুডেন্টস হ্যাভ ডান ইন দ্য ক্লাসরুম। এরপরে রাইটিং পার্টের যেটা করা হবে, তাহলে এখানে গেল হচ্ছে রিডিং, এখানে গ্রামার আনসিন পার্ট থেকে হবে। তারপরে রাইটিং পার্ট যেটা হবে সেটা হচ্ছে কনসিডারিং দ্য টাইপ অফ রাইটিং স্টুডেন্টস হ্যাভ ডান ইন ক্লাসরুম, মানে সেটা হচ্ছে কি, রাইটিংটা তোমার ক্লাসরুমে যেগুলো প্র্যাকটিস করানো হয়েছে, তোমাকে শেখানো হয়েছে সে অনুযায়ী প্রশ্ন করা হবে, হুবহু সেটা না কিন্তু। হাউএভার, যাই হোক, নো রাইটিং টাস্ক অর টপিক্স শুড বি কপিড ফ্রম দ্য টেক্সট বুক হোয়াইল সেটিং কোয়েশ্চেন্স। একবারে পাঠ্য বই থেকে কখনোই হুবহু কপিড, মানে হুবহু তুলে দিয়ে সে অনুযায়ী প্রশ্ন করা হবে না। কি করা হবে, পাঠ্য বইয়ের যে যোগ্যতা বা স্কিল প্র্যাকটিস করা হয়েছে সে অনুযায়ী প্রশ্ন করা হবে। নাম্বার 4, কোয়েশ্চেন সেটার্স নিড টু প্রোভাইড দ্য স্যাম্পল অ্যান্সার্স, মানে কোয়েশ্চেন সেটার্স মানে যিনি প্রশ্ন তৈরি করবেন, যে স্যার, তাকে কী করতে হবে, একটা স্যাম্পল অ্যান্সার উত্তর তৈরি করতে হবে। অ্যান্ড রুব্রিক্স মানে হচ্ছে নীতিমালা বা বিধান, নিয়ম কানুন, ফর মার্কিং দ্য এসে টাইপ অর ওপেন এন্ডেড রাইটিং টাস্ক, মানে যিনি খাতা দেখবেন, আবার তোমরা পরীক্ষা দেবে, প্রশ্নকর্তা হচ্ছে কোয়েশ্চেন সেটার, আবার হচ্ছে যে যিনি খাতা দেখবেন তোমরা পরীক্ষা দিবে সেই প্রশ্ন অনুযায়ী, সেই প্রশ্ন যারা চেক করবেন, মার্কিং করবেন, তাদের জন্য উত্তরপত্র, একটা নমুনা উত্তরপত্র দিতে হবে, তৈরি করতে হবে কোয়েশ্চেন সেটারকে, এবং সেখানে কী অনুযায়ী মার্ক দিতে হবে তারও একটা নির্দেশনা থাকবে, যেটা অনুযায়ী টিচাররা কি করবেন, ওই তোমাদের মূল্যায়ন করা হবে, মার্কিং করা হবে। ওকে, এইটা গেল একটা অংশ। এরপরে রয়েছে সিলেবাস। হ্যাঁ, তোমাদের এই যে 24 সালের ডিসেম্বর মাসের যে পরীক্ষা হবে
অষ্টম শ্রেণীতে, তার সিলেবাস হচ্ছে এক্সপিরিয়েন্স 6, 7, 8, এখানে পেজ দেওয়া আছে 79। 6 হচ্ছে ইন্ট্রোডিউসিং সামওয়ান ফর্মালি, কাউকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া। তারপরে এটা 79 পৃষ্ঠা থেকে 95 পৃষ্ঠা। নাম্বার 7, এ হোল ইন দ্য ফেন্স। হোল মানে গর্ত, ইন দ্য ফেন্স বেড়ার মধ্যে একটি গর্ত, এটা তোমরা বই পড়লেই বুঝতে পারবো, নিশ্চয়ই পড়েও ফেলেছে হয়তো। 8, লাইফ ইন দ্য উডস, বনের মধ্যে জীবন। এই এক্সপিরিয়েন্সগুলো পড়বে এবং এই এক্সপিরিয়েন্সগুলো পড়ে তোমার যে স্কিল নলেজ এগুলো হবে, এরই ভিত্তিতে কিন্তু প্রশ্ন করা হবে, এখান থেকে কোনো হুবহু কোনো কিছু দেওয়া হবে না। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এরপরে যে অংশটা আছে অ্যাসেসমেন্ট ফরম্যাট। এই অ্যাসেসমেন্ট ফরম্যাটে তুমি বুঝতে পারবে যে তুমি যে সাবজেক্টে 100 মার্কের পরীক্ষা দিবে সেই 100 মার্কস তুমি কিভাবে পাবে। এখানে সেটা দুইভাবে তোমাকে মূল্যায়ন করা হবে, কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট আর সামেটিভ অ্যাসেসমেন্ট। কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট হচ্ছে চলমান মূল্যায়ন, আর সামেটিভ অ্যাসেসমেন্ট হচ্ছে সামষ্টিক মূল্যায়ন। সামষ্টিক মূল্যায়ন কোন দুইটা? এই যে বছরে যে দুইটা হয় 6 মাস পর পর, এটা সামেটিভ অ্যাসেসমেন্ট। আমাদের সামনে ডিসেম্বরে সামেটিভ অ্যাসেসমেন্ট হবে, তার আগেই কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টটা আমরা এই যে 2 মাস 2.5 মাস সময় পাবো এখানে, এর মধ্যে আমরা করে নেব। সেই 100 মার্কের ইংরেজি তুমি যে 100 মার্কের পাবে, 100 মার্কের মধ্যে পরীক্ষা দিবে, তার মধ্যে 30 মার্ক তোমাকে দেওয়া হবে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট, মানে এই যে 2 মাস 2.5 মাস ক্লাস হবে, এর মধ্যে থেকে এর মধ্যে এই সময়ের মধ্যে তোমাকে মূল্যায়ন করে 30 মার্কের মধ্যে তোমাকে মার্কিং করা হবে। এরপরে ফাইনাল পরীক্ষায় সামেটিভ অ্যাসেসমেন্ট, ওইটা পরীক্ষা যখন হবে লিখিত পরীক্ষা তখন 70 ভাগ থাকবে, 30 হয়ে গেলে আর যে 70 ভাগ থাকলে 100-র মধ্যে সেই 70 মার্কের অ্যাসেসমেন্ট হবে। কিন্তু মনে রাখবে এই 70% কিন্তু তোমাকে মূল্যায়ন করব, কিন্তু এটা হচ্ছে যে 100 মার্কের পরীক্ষার মধ্যে দিয়ে 100 মার্কের প্রশ্ন হবে, সে 100 মার্কের মধ্যে তুমি কত পাবে সেইটা হিসাব করে তুমি এই কন্টিনিউয়াসে 30-এর মধ্যে কত পাবে আর সামেটিভে 100-র মধ্যে 70-এর মধ্যে কত পাবে। পরীক্ষা হবে 100 মার্ক, কিন্তু সেটা তোমাকে 70% নিয়ে এসে দুইটা যোগ করে তোমার হচ্ছে 100 মার্কের মধ্যে কত পাবে সেই স্কোরটা করা হবে। ওকে, আমি বুঝিয়ে দিচ্ছি, এটা দেখে নাও, আমি সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি। তাহলে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট, টাস্ক টাইপ অ্যান্ড মার্কস ডিস্ট্রিবিউশন। তোমাকে যে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট তোমাকে যে এই যে ফাইনাল পরীক্ষার আগে, লিখিত পরীক্ষার আগে যে 2.5 মাস বা 10 দিন সময় হবে, তার মধ্যে যে তোমাকে আমরা 30 মার্কের মূল্যায়ন করব, সেটা এখানে হবে কিভাবে? সেটা হচ্ছে হোমওয়ার্ক, বাড়ির কাজ দেওয়া হবে, সেখানে 10 মার্কের মধ্যে তুমি যত পাবে সেটা শিক্ষকে যে অ্যাজ স্পেসিফাইড মানে নির্দিষ্ট করা হবে হচ্ছে বাই দ্য টিচার, এটা নির্দিষ্ট করে দিবেন হচ্ছে তোমাদের সাবজেক্ট টিচার স্কুলের। এরপরে ক্লাস ওয়ার্ক, সেখানে ইন্ডিভিজুয়াল আর গ্রুপ ওয়ার্কস থাকবে, কমপ্লিটিং টেবলস, চার্টস, ফ্লো চার্টস এটসেট্রা অ্যাজ গিভেন ইন দ্য রিলিভেন্ট এক্সপিরিয়েন্সেস সি ইন দ্য সিলেবাস ইন সেকশন বি। মানে এর আগে যে সিলেবাসটা দিয়ে দিলাম ওই সিলেবাসের মধ্যে থেকে এই ক্লাস যে কাজগুলো আছে বইয়ের, সেই কাজগুলো তোমার শিক্ষক মহোদয় দিবেন এবং সেখানে 10 মার্কের আবার এই ভাগে মূল্যায়ন করবেন, ক্লাস ওয়ার্ক। এরপরে প্রজেক্ট ওয়ার্ক অ্যাসাইনমেন্টস অ্যাজ স্পেসিফাইড ইন দ্য রিলিভেন্ট এক্সপিরিয়েন্সেস, আবার সেই সিলেবাসে যে এক্সপিরিয়েন্সগুলো বলা হলো সেখান থেকে তোমাকে এই 10 মার্কের মূল্যায়ন করা হবে, প্রজেক্ট ওয়ার্ক, অ্যাসাইনমেন্টস, এইসব কাজ দিয়ে। ওকে, এই 3 10 30-এর মধ্যে মনে করো তুমি 30 পেলে বা 28 পেলে, বা তুমি যেমন পারফরমেন্স করবে এটারও নীতিমালা দেওয়া আছে, সেটা অনুযায়ী তোমার শিক্ষক মহোদয় করবেন। এখন আমি বুঝিয়ে দিচ্ছি, তুমি যে 100 ইংরেজিতে বা যে সাবজেক্টে 100 মার্কের মূল্যায়ন তোমাকে করা হবে, সেই মার্কটা তুমি কিভাবে পাবে? এই যে পার্সেন্টেজ করাচ্ছে, কন্টিনিউয়াসে 30%, মানে 100 মার্কের মধ্যে 30 ভাগ হচ্ছে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট করা হবে। সাপোজ তুমি 100-র মধ্যে 30-এ 30 পেলে, সেখানে এই 30 মার্ক রয়ে গেল। এরপর সামেটিভে 100 মার্কের পরীক্ষা দিবে, তার মধ্যে তোমাকে কিন্তু সেটা 70% নিয়ে আসা হবে। তুমি মনে করো 100-র মধ্যে যদি 100ই পাও, তাহলে তুমি এখানে পাবে 70। তাহলে এই 70 আর 30 মিলে, এই যে 30 আর 70 মিলে তোমার টোটাল মার্কস হবে 100-তে 100। এখন ধরো এটা মনে করো S1 স্টুডেন্ট 1, তাহলে 100-তে 100 পেলো, এখানেও 30, এখানেও 100-তে 100। এরপরে মনে করো স্টুডেন্ট 2 আর একজন স্টুডেন্ট, সে কী হলো এই কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টে 30-এ 30 পেলো, এটা কত পাবে সে তো বলা যায় না, টিচারের তোমাদের শিক্ষক মহোদয় তোমাকে মূল্যায়ন করবেন, তুমি যেভাবে পারবে সেইভাবে তোমাকে মার্কিং করবেন। এরপরে মনে করো 100-র মধ্যে পরীক্ষা দিয়ে ফাইনাল পরীক্ষায় 90 পেলে ইংরেজিতে, তাহলে 90-এর মধ্যে এটা 70% হবে কত? 90-এর মধ্যে এই প্রাপ্ত মার্ক 90-কে পার্সেন্টেজ করলে তোমার হবে 63 মার্ক। তার মানে তুমি 90 পেলে ওটা শতকরা
70% কনভার্ট করলে নিয়ে আসলে তোমার 63 মার্ক হবে। আর সাপোজ মনে করো যে 30 পেলে ওই কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টে 30-30 পেলে, তাহলে এই দুটো যোগ করে 93। এখন 30-এ যদি 27 পাও তাহলে 63 আর 27 হবে 90। আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, আবার মনে করো S3 সে পেলো হচ্ছে যে 100-র মধ্যে 71, এইটা 100-র মধ্যে 71, এটা এই 70%-এ কনভার্ট করলে বা নিয়ে আসলে সে 49.70 মার্ক পাবে। তাহলে মনে করো 49.70 পেলে, 71 পেলে, যে 71 পাবে সে 49.70 পেলো। আর কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টে যদি 30ও পায়, তাহলে যদি 30ও পায় যেখানে দেখিয়ে দিয়েছি, তাহলে তার কিন্তু হবে 79.70। হ্যাঁ, যদি এইভাবে পায় মানে সর্বনিম্ন 71 পায়, আর যদি 30-এ 30ও পায় তাহলে 79.70। সেক্ষেত্রে তোমাদের শিক্ষক মহোদয় একে কিছু 0.30 গ্রেস দিয়ে হয়তো 80 বা A+ করে দিতে পারেন। কিন্তু আমি এখানে বিশেষভাবে যে জিনিসটা তোমাদের জন্য উল্লেখ করতে যাচ্ছি যে এই রকম ক্রিটিক্যাল সিচুয়েশনে না গিয়ে তোমরা এখন থেকে ভালোভাবে পড়ো, যাতে A+ পেতে তোমাকে কোনোই সমস্যা না হয়, তোমার যাতে কোনো সমস্যাই না হয়। তাহলে আমি কিন্তু এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস তোমাকে কিন্তু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আশা করি এইভাবে এই 3 মাস পড়াশোনা করবে এবং A+ পেতে তোমার যেন কোনো সমস্যা না হয় এবং তোমরা কমপক্ষে 90%-এর উপরে বেশি মার্ক পাও, সেটা আমার প্রত্যাশা। ওকে, তাহলে আবার এখানে দেখো এই যে সামেটিভ অ্যাসেসমেন্ট হবে 100 নম্বরের। এখন এই 100 নম্বরের মধ্যে এখানে তো বুঝিয়ে দিয়েছি, এটা আবার অঙ্ক করে বুঝিয়ে দেই যে তুমি কিভাবে তুমি যে মার্কটা পাবে 100 নম্বরের মধ্যে সেটা আবার 70% আনলে কিভাবে তুমি সেটা পাবে হিসাব করা হবে। মনে করো 100 নম্বরের মধ্যে তুমি 100 নম্বর পেলে পাবে সে হচ্ছে 70, যে 100-তে 100 পাবে সে 70। তাহলে 1 নম্বর যদি পায় সে কত পাবে? 70/100। এখন তুমি মনে করো 90 পেলে, তাহলে 90 পেলে 70 গুণন এই 90, এটা হচ্ছে ঐকিক নিয়মের অঙ্ক। তারপরে 100, এটা কাটাকাটি করলে 7 নং 63, এই 63 হলো, মানে যে 90 পাবে সে 63। দেখো এটা দেখেছি 90 পেলে এখানে 63 যোগ হলো, আর কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টে যা পেলো সেটা মিলে তার টোটাল মার্কস হলো। আশা করি বুঝতে পেরেছো। আর এটাও তোমাদের বুঝিয়ে দিলাম যাতে সময় থাকতে তোমরা সুন্দরভাবে বুঝে তুমি ভালো পরীক্ষা দিয়ে A+ পেয়ে সাফল্যের সাথে তুমি পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে পারো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের অ্যাসেসমেন্ট তো 2 ভাগে হবে। একটা হচ্ছে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট, সেখানে শতকরা 30 নম্বর থাকবে, আর বাকি যে সামেটিভ অ্যাসেসমেন্ট মানে সামষ্টিক মূল্যায়ন, কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট হচ্ছে চলমান মূল্যায়ন, 30 নম্বর থাকবে, আর সামেটিভ অ্যাসেসমেন্টে থাকবে হচ্ছে 70%, মানে 70 মার্ক। কিন্তু পরীক্ষা দিতে হবে তোমাকে 100 মার্কের মধ্যে। সেই 100 মার্কের প্রশ্ন কিভাবে হবে সেটার একটি প্রশ্নের ধরন, এই যে টাইপ অফ দ্য টেস্ট, টাস্কস অর আইটেমস, আর হচ্ছে যে মার্কস ডিস্ট্রিবিউশন, মানে কোনটাতে কত মার্ক থাকবে, কয়টা প্রশ্ন থাকবে, সেটি এখানে উল্লেখ করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্কিলস অর কম্পিটেন্সিজ কভার্ড, মানে স্কিল তোমার কী কী? রিডিং স্কিল, ল্যাঙ্গুয়েজ স্কিল কটা? লিসেনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং। যদিও এখন রিডিং আর লিসেনিং স্পিকিংটা হচ্ছে না, তাহলে কি রিডিং অ্যান্ড রাইটিং, গ্রামার আছে, রিডিং, রাইটিং, গ্রামার আছে। আবার কবিতার উপরে একটা ভাগ করা হয়েছে, তাহলে এখানে 4টে ভাগ করা হয়েছে। রিডিং একটা ভাগ, অ্যাপ্রিসিয়েটিং লিটারারি টেক্সট, পোয়েম, মানে লিটারারি টেক্সটের মধ্যে তো অনেক আছে, পোয়েম আছে, সায়েন্স ফিকশন আছে, ফেয়ারি টেল আছে, কত রকম লেখালেখি আছে, পড়া আছে, সেগুলো। গ্রামার পার্ট তো বুঝতেই পারছো, গ্রামার অংশ। রাইটিং পার্ট, তাহলে একটা রাইটিং পার্ট, গ্রামার, অ্যাপ্রিসিয়েটিং লিটারারি টেক্সট, এখানে পোয়েমের কথা বলা হয়েছে। রিডিং এখানে 20 মার্কস কথা বলা হয়েছে, কিন্তু এখানে 20 হবে না, 30 মার্কস হবে। সেই 30 মার্কস কীভাবে হবে, কী কী আইটেম থাকবে সেখানে সেটার পরিস্থিতি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। ওকে, সামেটিভ অ্যাসেসমেন্ট, টাস্ক টাইপ অ্যান্ড মার্কস ডিস্ট্রিবিউশন। তাহলে রিডিং কম্পিটেন্সিতে রিডিং টেস্ট যেটা হবে সেখানে MCQ থাকবে 5টা, এখানে 2টা টেক্সট বা প্যারাগ্রাফ থাকবে, সেখান থেকে প্রথম প্যারাগ্রাফ থেকে MCQ থাকবে 5টা, 1 নম্বর করে 5 মার্ক। শর্ট অ্যান্সার কোয়েশ্চানস মানে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর 5টা থাকবে, 2 মার্ক করে, 5 দুগুণে 10 নম্বর। ট্রু ফলস থাকবে 5টা, 1 মার্ক করে, 5 মার্ক। ম্যাচিং থাকবে, মিল করা, ম্যাচিং থাকবে 5টা, 1 মার্ক করে, 5 মার্ক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিচে ট্রু ফলসের থেকে আর ম্যাচিংয়ে একটা প্যারাগ্রাফ দেওয়া থাকবে, MCQ এবং শর্ট অ্যান্সার একটা প্যারাগ্রাফ থাকবে। যদিও স্যাম্পল কোয়েশ্চান একটু এরপরে আমি দিব, সেখান থেকে জানতে পারবে বিস্তারিত। এরপরে অ্যাপ্রিসিয়েটিং লিটারারি টেক্সট, পোয়েম থাকবে, পোয়েমের মধ্যে থেকে
ও এখানে একটু ভুল হলো, 30 মার্ক, তাহলে 10 5 15 5 20 5 30 25। আর সামারি রাইটিং হবে কি, যে দ্বিতীয় প্যারাগ্রাফ এখানে থাকবে, সামারি রাইটিংটা ওই প্যারাগ্রাফকে তোমাকে সামারাইজ করতে হবে। আর এখানে তাহলে এই 5টাও কিন্তু রিডিং টেস্টে যাবে, রিডিংয়ের মধ্যে যাবে। তাহলে কী হবে, 30 মার্ক এখানে এটা সহ, সামারি রাইটিং সহ, তাহলে 5 10 15 10 25 30। আর এখানে হবে 10 মার্ক, অ্যাপ্রিসিয়েটিং লিটারেরি টেক্সট পোয়েম, এখানে 10 মার্ক থাকবে। আচ্ছা, আইডেন্টিফাইং মেটাফোরস ইন এ গিভেন পোয়েম। মেটাফোর হচ্ছে কি, উপমা। হ্যাঁ, মেটাফোর সিমিলি পড়েছ, সিমিলিটাকেই এখানে মেটাফোর হিসেবে বলা হচ্ছে। সিমিলি বা মেটাফোর একই রকম মোটামুটি। তো এই মেটাফোর এখানে থাকবে, মেটাফোর সম্পর্কে প্রশ্ন থাকবে 10 মার্কের। এরপরে গ্রামার অংশ রয়েছে 30 মার্ক। ইউজিং কোহেসিভ ডিভাইসেস, কোহেসিভ ডিভাইসেস সম্পর্কে তো পড়েছই, এটা 10 মার্কের প্রশ্ন থাকবে। তারপরে রাইট ফর্ম অফ ভার্বস, মানে আইটেম 5টা থাকবে, একটা 2 মার্কের 10 মার্ক। রাইট ফর্ম অফ ভার্বস, হ্যাঁ এটা তো টেন্স খুব ভালো করে জানতে হবে এবং রুলও আছে, সেগুলো জানতে হবে। 10টা থাকবে 10 মার্ক। ইউজিং নন ফাইনাইটস, তাহলে ভার্ব সম্পর্কে, ভার্বের যে ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব। হ্যাঁ, নন ফাইনাইট ইনফিনিটিভ পার্টিসিপল জিরান্ড নন ফাইনাইট ভার্ব, এখানে গ্রামার পার্ট পড়লেই জানতে পারবে, সেই ভার্ব সম্পর্কে এখানে প্রশ্ন থাকবে। ইউজিং টাইম অ্যাডভার্বিয়ালস, টাইম অ্যাডভার্বিয়ালস সময় নির্দেশক যে অ্যাডভার্বগুলো আছে, টাইম ইন্ডিকেটিং অ্যাডভার্ব, সেটা তোমাদের বইয়ে নিশ্চয়ই পড়েছে, মনে আছে, সেটা থাকবে 5টা 5 মার্ক। ওকে, তারপর রাইটিং পার্ট, এটা 30 মার্ক। রাইটিং সিভি, তারপরে একটা থাকবে 10 মার্ক। তারপর রাইটিং প্যারাগ্রাফ একটা থাকবে 10 মার্ক। তারপরে রাইটিং ফর্মাল লেটার একটা থাকবে 10 মার্ক। এই সব মিলিয়ে 100 মার্ক। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে সামনে পরীক্ষা, ডিসেম্বরের সময় নেই, তোমরা এখনই এই অনুযায়ী তোমরা পড়া শুরু করে দাও। আর এরপরের ভিডিওগুলোতে আমি স্যাম্পল কোয়েশ্চান এবং তার প্রশ্ন সম্পর্কে আলোকপাত করব, আলোচনা করব। আর মনে রাখবে যে প্রশ্ন কিন্তু কখনোই হুবহু হবে না, আর মুখস্থ করে বা এই সাজেশন পড়ে কিন্তু জীবনে ভালো কিছু করা যায় না, ইংরেজি তো শেখা যাবেই না। তাহলে কি করতে হবে, যেখানে যে ইংলিশ পাবে সেটা অর্থসহ সুন্দরভাবে প্র্যাকটিস করবে, অনুশীলন করবে, বারবার করবে। যত অনুশীলন করবে, প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট, যত চর্চা করবে, অনুশীলন করবে, তোমার স্কিল ডেভেলপমেন্ট ততটা হবে এবং তত তুমি ভালো পারবে এবং বেশি নম্বর পাবে এবং সবার চেয়ে এগিয়ে যেতে পারবে। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজকের এই ভিডিওটা এখানে রাখছি, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকো, আমিও তৈরি আছি ইনশাল্লাহ। গুড বাই অ্যান্ড আল্লাহ হাফেজ।